বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। টুডেজ ডিসকাশন টপিক বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ও সংজ্ঞা, ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, বর্ণ ও অক্ষর, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ব্যাকরণ বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। প্রত্যেক ভাষায় চারটি মৌলিক অংশ থাকে: ধ্বনি, সাউন্ড, শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স ও অর্থ, মিনিং। এজন্য সব ভাষায় ব্যাকরণের আলোচনায় চারটি বিষয়ের আলোচনা হয়: ধ্বনি, সাউন্ড; শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি; বাক্যতত্ত্ব বা পদকর্ম, সিনট্যাক্স; অর্থতত্ত্ব, সেমেন্টিক্স। এছাড়া অভিধান তত্ত্ব, লেক্সিকোগ্রাফি, ছন্দ, অলঙ্কার প্রভৃতি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের সংজ্ঞা: ধ্বনি, সাউন্ড। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাক্যপ্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম বা মৌলিক অংশ বা একককে ইউনিট, ধ্বনিমূল। একক ইউনিট, ধ্বনিমূল ফোনিম বলে। ধ্বনিমূল ইংরেজি ফোনিম বলে। বর্ণ, লেটার। ধ্বনির এককের জন্য লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন, সিম্বল ব্যবহৃত হয়, একে বর্ণ বলে। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি হয় শব্দ, আর এই শব্দের ক্ষুদ্র অংশকে বলে রূপ বা মরফিম। রূপই গঠন করে শব্দ। অর্থতত্ত্ব, সেমেন্টিক্স। অর্থ, মিনিং। অর্থ নিয়েই আলোচনা করে থাকে, যেমন শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের প্রকারভেদ ইত্যাদি। যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। অর্থতত্ত্ব, ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের সমষ্টি মিলে হয় বাক্য। মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টি মিলে হয় ভাষা। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। শব্দ মূলত অর্থবোধক ধ্বনির সমষ্টি, আর এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। বর্ণ ও অক্ষর সম্পর্কে ধারণা। অক্ষর বলতে সাধারণত বর্ণ বা হরফ, লেটারকে বোঝায়, তবে অক্ষর ও বর্ণ এক নয়, যদিও ছোটবেলায় আমরা এই প্রচলিত ভুলটি শিখেছি। তবে বাংলা ব্যাকরণে প্রকৃত অর্থে অক্ষর বলতে বোঝায় শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, কোনো শব্দে যখন যে ধ্বনি সমষ্টি এক সময়ে একত্রে উচ্চারিত হয় তাহাকে অক্ষর বলে। অর্থাৎ শব্দের যতটুকু অংশ এক টানে বা একঝোঁকে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। যেমন আমি, আ প্লাস মি। এখানে দুইটি অক্ষর আছে, আ আর মি। ধ্বনিতত্ত্ব, ফনোলজি এর আলোচ্য বিষয়। ভাষা ও বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার রীতি, বাকযন্ত্র, ধ্বনি, বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, সন্ধি বা ধ্বনি সংযোগ, ধ্বনির পরিবর্তন, ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ধ্বনির চিহ্ন বা বর্ণের বিন্যাস, নত্য ও সত্য বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি সম্পর্কিত সকল বিষয় ধ্বনিতত্ত্বের আলোচ্য। সন্ধি যেহেতু ধ্বনির মিলন, তাই সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি, বর্ণ বা অক্ষর সম্পর্কিত সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। নত্য ও সত্য বিধানে যেহেতু মূর্ধন্য ও মূর্ধন্য ষ এই দুই বর্ণের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়, তাই এটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি এর আলোচ্য। শব্দ ও পদের গঠন, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, সমাস, শব্দদ্বিত্ব, নর ও নারীবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, ধাতু, শব্দের শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, লিঙ্গ, ধাতু, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, নির্দেশক, বচন, বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার কাল সবই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। প্রকৃতি বা প্রত্যয় মূলত শব্দ গঠন করে। এছাড়া প্রতিটি প্রকৃতি মূলত ক্রিয়াপদ বা প্রাতিপদিক, যা মূলত শব্দ। এজন্য প্রকৃতি বা প্রত্যয় শব্দতত্ত্বে আলোচিত হয়ে থাকে। উপসর্গ নিজে শব্দ নাই, এটি শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, এজন্য উপসর্গ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব বা পদকর্ম, সিনট্যাক্সের কিছু আলোচ্য বিষয়। বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, বাক্যের বর্গ, উদ্দেশ্য ও বিধেয়, সরল, জটিল ও যৌগিক বাক্য, যতিচিহ্ন, বাক্য সংস্থাপনার ক্রম বা পদক্রম, বাক্যের প্রকারভেদ, কারক বিশ্লেষণ। নবম দশম শ্রেণীর ব্যাকরণ। কারক বিশ্লেষণ, কারক
বিশ্লেষণ। আর বাস্তব, উক্তি, বাগধারা, পদক্রম, পদ পরিবর্তন, বাক্যের রূপান্তর, বাক্যের যোগ্যতা। জ্যোতিচিহ্ন মূলত বাক্যের জিজ্ঞাসা, প্রশ্ন, আবেগ, বিরতি, সমাপ্তি ইত্যাদি সহ সুস্পষ্টতা প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশে সাহায্য করে। এজন্য জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বাক্যতত্ত্ব বা পদকর্মের আলোচ্য বিষয়। বাচ্য, ভয়েস মূলত বাক্যের প্রকাশভঙ্গি। এজন্য বাচ্য বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। উক্তি, ন্যারেশন মূলত কোনো বাক্যের উক্তির পরিবর্তন হয় প্রত্যক্ষ বা পরোক্ষ রূপে, এজন্য এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এক কথায় প্রকাশ যা বাক্য সংকোচন করে থাকে, এজন্য এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা, ইডিয়ম বা বাক্য রীতি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে বৈশিষ্ট্যপূর্ণতা পায় বাক্যে ব্যবহৃত হয়ে, অর্থাৎ বাগধারা কেবল বাক্যে ব্যবহৃত হলেই অর্থবোধক হয়ে ওঠে, এজন্য এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব বা সেমেন্টিক্সের আলোচ্য বিষয়। শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের প্রকারভেদ, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। যদিও বিপরীত শব্দ ও সমার্থক শব্দে শব্দ কঠাটির উল্লেখ আছে, তবুও সমার্থক ও বিপরীত শব্দে মূলত শব্দের অর্থের প্রাধান্যতা পায়। এজন্য শব্দ, বিপরীত শব্দ ও সমার্থক শব্দ অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ইম্পর্টেন্ট কোশ্চেন্স উইথ অ্যান্সার। রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। ব্যাকরণ শব্দের বিশ্লেষণ বি প্লাস আ প্লাস কিরি প্লাস অন সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ভাষার মূল উপাদান ধ্বনি। বাগধারা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে রূপ। ধ্বনি নির্দেশক প্রতীককে বলে বর্ণ। ভাষার মূল উপকরণ বাক্য। এখানে ভাষার মূল উপকরণ, করণ বাক্য, এভাবে মনে রেখা যেতে পারে। উপকরণ ক আছে, বাক্য ক আছে, উপকরণ বাক্য। আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। উপাদানের শেষেও দন্তন্য আছে, ধ্বনির শেষেও দন্তন্য আছে। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য। নত্ব ও সত্য বিধান ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ভাষার প্রধান উপাদান হচ্ছে চারটি: ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য। ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। ক্রিয়ার কাল আলোচিত হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। ব্যাকরণ ভাষার অনুগামী, অর্থাৎ পূর্বে ভাষা সৃষ্টি হয়, পরে ব্যাকরণের। পদ ও পদ প্রকরণ শব্দতত্ত্বে আলোচিত হয়। পদক্রম ও পদপরিবর্তন বাক্যতত্ত্বে আলোচিত হয়।